এর আগের দিন লিনিয়ার ইকুয়েশন কথা আমি বলেছিলাম, ঠিক আছে? 10 নম্বরটা বলে দাও। 10 নম্বর বলা কি আছে? 10 নম্বর হলো 5 into x plus x plus 43 equals 2 into 3x plus 4 হয়ে গেছে তো? আচ্ছা, আজকে আরেকটা সূত্র আমরা শিখবো, ঠিক আছে? যে কোনো একটা equations that are convertible to linear equation in one variable. আচ্ছা, এর আগের দিন আমরা লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল আর টু ভেরিয়েবল বলতে কি বুঝি সেটা বুঝছি, ঠিক আছে? ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল কথাটা আছে ভ্যারি থেকে আসে, ভ্যারি মানে ভ্যারি করে, যে জিনিসটা ভ্যারি করে। দেখ, তোর বইয়ে যতগুলো চ্যাপ্টারটা অঙ্ক আছে প্রত্যেকটা জায়গায় এক্স এর মান একটা জায়গায় একরকম না, একটা কোশ্চেন এছাড়া এক্স ইকুয়াল টু একরকম আসতেছে। এই যে মানটা যে চেঞ্জ হয়ে যাওয়াটা সেটা হচ্ছে ভেরিয়েবল, আর ভেরি থেকে ভেরিয়েবল। নর্মালি ভেরিয়েবল বলতে আমরা এক্স ওয়াই জেড এগুলো বুঝি না। যদি কেউ বলি যে ভেরিয়েবল মানে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে ভুল কথা। ভেরিয়েবল হচ্ছে সেই জিনিসটা যেটা নিজের মানটা চেঞ্জ করে, ঠিক আছে? সিচুয়েশন অনুযায়ী। প্রথম সিচুয়েশনটা একরকম আছে, ওই জন্য এক্স এর মানটা এরকম। সেকেন্ড সিচুয়েশনটা একরকম আছে, ওই জন্য মানটা এরকম, ঠিক আছে? এবারে যে ভেরি, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আলফাবেটের যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে কোনো একটা চলরাশিকে ইনক্লুড করি। এই জন্য এক্স ওয়াই জেড, আমরা পি ইউ আর এস অনেক সময় এক সময় একরকম লেখা হয়, ঠিক আছে? আমরা যেটা আজকে যেটা সূত্র আছে বলছে একটা সলভিং বলছে এক্স প্লাস বি, এক্স প্লাস বি সি এক্স প্লাস বি ইকুয়াল টু যদি কে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমরা এখানে কে আছে মানে কি কে বাই 1, তাই তো? কোনা করে গুণ করলে 1 into x plus b equal to k into cx plus d। এই ইকুয়েশনটা মোটামুটি একই রকম না, এই জন্য এটা বলে দিলাম। আজকে আমরা ওটা শিখতাম, ঠিক আছে? কোনো একটা যদি এরকম আকারে থাকে তো এটাকে প্রথমে ওয়ান ভেরিয়েবলে কনভার্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল যদি হয় তাহলে সেটা সলভ করা যাবে। তোদের এই চ্যাপ্টারটা রিলেটেড। আচ্ছা, আমি যেটা বলছি লিনিয়ার ইকুয়েশনের আগের দিন বলেছিলাম যে দেখ 7x + 3 = 5, এটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, নাম কটা আছে? 7x + 3 একটা টার্ম, আর 7x + 3 গোটাটা একটা টার্ম। টার্ম মানে হচ্ছে এই যে একটা গুণ আকারে থাকতে, টার্ম হচ্ছে সাধারণত টার্ম জিনিসটা হচ্ছে যদি বলি 4 ভাবে তৈরি হতে পারে। 4 ভাবে টার্মকে ডিফাইন করা যেতে পারে। 4 ভাবে কি? 1 নম্বর যদি আমি বলি, যদি কোনো ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল সেটা একটা টার্ম, ধরে এক্স, কোনো জায়গায় এক্স আছে তাহলে এক্সটা কিন্তু টার্ম, বুঝতে পারলি? 2 নম্বর হলো কনস্ট্যান্ট। যদি কখনো কোথাও কনস্ট্যান্ট দেওয়া থাকে, ঠিক আছে, কনস্ট্যান্টও কিন্তু একটা টার্ম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল, যদি ওটা ভেরিয়েবল অনেকবার গুণ থাকে পরপর, ধরে না ওয়াই স্কয়ার মানে কি? y into y, x স্কয়ার ইকুয়াল টু x into x, বা আমি যদি xy লিখি তাহলে কি x into y। যদি ভেরিয়েবল গুণ আকারে থাকে ওটা টার্ম। আর একটা যদি বলি ভেরিয়েবল উইথ কনস্ট্যান্ট, ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট, তাও একটা টার্ম। দেখেন 7x হচ্ছে কি ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট, হ্যাঁ তাই না? এটা একটা টার্ম। এই যে 3 এটা কি কনস্ট্যান্ট, এটা একটা টার্ম। এখানে 5 কনস্ট্যান্ট। যদি এটা একদিকে নিয়ে আসি তাহলে দুইটা টার্ম হবে। দেখ, প্রথম কথা হচ্ছে এই টার্ম জিনিসটা যদি বুঝিস, টার্ম তো টার্মটা তৈরি করে হচ্ছে বীজগাণিতিক এক্সপ্রেশন। বীজগাণিতিক এক্সপ্রেশন জিনিসটা কি?
যদি বলি এই যে 7x প্লাস 3 এটা একটা বীজগণিত এক্সপ্রেশন, মানে ওই যে টার্মগুলো যদি যোগ আকারে লেখা হয়, ঠিক আছে, যদি 5 একাই একটা টার্ম, এটা দিয়ে একটা বীজগণিত এক্সপ্রেশন, ঠিক আছে, টার্ম দিয়ে এক্সপ্রেশন তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দুইটা বীজগণিত এক্সপ্রেশনকে যদি মাঝখানে ইকুয়াল টু লাগাই দিই আমরা, তাহলে সেটাকে বলা হয় ইকুয়েশন। ইকুয়েশন মানে ইকুয়াল টু থাকবে, ইকুয়েশন মানে ইকুয়াল টু থাকবে। দুইটা বীজগণিত এক্সপ্রেশন, যে কোনো দুইটা বীজগণিত এক্সপ্রেশন তুলে এনে ধরেন 7x প্লাস 3 ইকুয়াল টু 5, এটা একটা কি ইকুয়েশন। সলিড সবসময় যে দুই দিকে থাকতে হবে তা না, এদিকে শূন্য থাকতে পারে, সলিড। হ্যাঁ, এবার এই যে এটা আমরা কিভাবে সলভ করব, যে আমরা করছিলাম, এটা সলভ করার জন্য আমরা কি করব, এই 5 দিয়ে এটাকে গুণ করে দেব, ঠিক আছে। গুণ করে দিলে কি হবে, 5x প্লাস 30 তিন দুগুণে প্লাস 5x, ওখান থেকে আসলে মাইনাস 6x ইকুয়াল টু 8 মাইনাস 2.5, ঠিক আছে। 5 থেকে 6টা গেলে কি মাইনাস একটা, মাইনাস x মাইনাস 207, তাহলে x ইকুয়াল টু দুই দিকে যদি মাইনাস ক্যান্সেল, তাহলে কি 207। অ্যানসারটা দেখে নিন, ঠিক আছে। ভেরিফাই যে অঙ্কটা ভেরিফাই করতে হবে সেটা করতে হবে, প্রত্যেকটা অঙ্কটাকে করতে হবে, ওরা আমাকে করতে দিয়েছে, সেটা নরমালি দিতে পারে। লাইক ভেরিফিকেশন, আচ্ছা দেখ, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা আইএসএ সাবমিট করো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। বাহাতে কি আছে, 5 * x + 43, তাহলে কি 5x আর x কেন লিখতে যাব, আমরা x এর জায়গায় বসিয়ে দেব 207 প্লাস 43, এখানে যোগটা মনে হচ্ছে 5 * i 250 নাকি, তার মানে 1250, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে 2 * 3x + 4 3 * 207 নাকি প্লাস 4 2 * এটা যোগ করলে কি 210, তাই না রে, স্যার 210 প্লাস 10 11 স্যার 10 11 সাইজ 11 কোথায় যাবে, তাহলে পড়ে আছে 4 * 2 = 11 কোনটা রে, সেখানে যোগটা আছে সাথে সঙ্গে যোগ করে দিলে হবে, এটা সরি কোন হবে তো, হ্যাঁ যোগ কেন করছি, স্যার 3 × 7 = 21, এরকম হবে তাই তো, রে ঠিক আছে। এটা বুঝে সমস্যা, দেখ এটা চলে আসে 2 * কত 625, ও যোগ করে যোগ করে 425, 625 ডবল 1250, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ।
এবার যে সূত্রটা এটা বুঝে দিচ্ছি। আমরা এখন যেটা শিখলাম, ঠিক আছে, যেটা শিখলাম সেটা হচ্ছে দেখ m ইন্টু আচ্ছা cx প্লাস d ইকুয়াল টু n ইন্টু x প্লাস b আকারে যদি থাকে, b আকারে থাকে, তাহলে এটা আমরা সলভ করতে পারবো। এখন আমরা তাই ছিল, ঠিক আছে, এখন আমরা তাই ছিল, ঠিক আছে। এখন যে 10 নম্বর আমরা করলাম, 10 নম্বর আমরা করলাম সেটা এরকম ভাবে ছিল না? তো এরকম অঙ্কটাকে কিভাবে আমরা নরমালি ফোন করে সলভ করলাম সেটা খুব ভালো করে জানলাম। দেখ এটাকে যদি আমি করি, আচ্ছা দেখ এটাকে m/n ইকুয়াল টু x প্লাস b বাই cx প্লাস b এখানে লেখা আছে না? হ্যাঁ, বলা কোনো তো উপরে লাইনটা আসে কিনা? বসা বলা উপরে লাইনটা আসে তো? হ্যাঁ, দেখ এটা যদি m/n এর নিচে নিয়ে নিই তাহলে কি m এর সাথে কার গুণ আছে? cx প্লাস d এর, এর সাথে x প্লাস b এর গুণ আছে। তার মানে যদি এরকম অঙ্কটা থাকে তাহলে আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, তো এটাই একটা সূত্র আছে, ax plus b by cx plus d equal to m/n থাকে অঙ্কটা যদি এরকম দেওয়া থাকে, এই আকারে দেওয়া থাকে, ঠিক আছে, দেন এটাকে কনভার্ট করতে হয়, এটাকে কনভার্ট করে দিতে হয় n into ax plus b equal to m into cx plus d। হ্যাঁ, বুঝতে পারলি? মানে আমাদের যদি অঙ্কটা এরকম দেওয়া থাকে তাহলে ওটাকে আমরা কি করবো? বর্গমূল করবো, ঠিক আছে। কখনো যদি একটা সংখ্যা m/n না থাকে, m/n মানে কি? এটা দেখো না, তাই তো? যদি m/n না থাকে তাহলে শুধু m থাকলো। m মানে কি? যে কোনো সংখ্যা a 3 4 5 6 যদি থাকে, শুধুমাত্র একটা সংখ্যা থাকে, তাহলে ওটা পাই কি 5/1 ভাবে করে দেবো, বুঝতে পারলি? তো যদি এরকম থাকে, হ্যাঁ দেখ আগের অঙ্কটা এরকম ছিল না? তো এটাকে যদি আমি m/n লিখি, m এর নিচে n কে নিয়ে আসলাম, m এর সাথে কার গুণ আছে? cx প্লাস d এর নিচে ছিল না? এটা করলে কি হয়? এটা সমাধান এটা আসবে, তো ওইটাই লেখার চেষ্টা করলাম, ওইটা থেকে এটা লেখার চেষ্টা করলাম, m/n টাকে লিখে দিলাম, একই না জিনিস। এবার সূত্রটা এটাই আছে, যদি এরকম আকারে থাকে এরকম আমরা আকারে প্রকাশ করে দেবো, কারণ এরকম অঙ্ক আমরা শিখে গেলাম, আগে আমরা এরকম শিখি 10 নম্বর যেটা বললাম, তাই না? আমরা এরকম আকারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে প্রথমে এটাকে এভাবে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে, এই যে এটাকেই বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, বুঝতে পারলি? এই যে কনভার্ট করে নেওয়াটাকে, যদি ইফ এরকম আকারে থাকে, এটাকে এই যে কোনাকুনি গুণ করে নেওয়াটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। বুঝতে পারলি? কোনাকুনি গুণ। তাহলে দেখ ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কখন করব সেটা বুঝে গেলাম, ঠিক আছে? হয়নি? মানে মানটা বের করতে পারছি, ভেরিফাই করতে পারছি না, ভেরিফাই তো খুব সুবিধা হয়। আচ্ছা দেখ 12, হ্যাঁ কি আছে? 3x equal to 8 minus 13x, 13y, সরি x তো ছিল না। দেখ আমি এটা যদি ভুলে গেলাম, x y দুটো জিনিস যদি থাকে তাহলে এটা কি লিনিয়ার ইকুয়েশনে টু ভেরিয়েবল। আমরা যে চ্যাপ্টার করছি এই চ্যাপ্টারটা টোটাল চ্যাপ্টারটা লিনিয়ার ইকুয়েশনে ওয়ান ভেরিয়েবল।
আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিই বুঝতে পারলি It's a linear equation in variable. কোনটা টু ভেরিয়েবল আছে একটা তো যদি চৌরাশি আছে লিনিয়ার মানে হচ্ছে ওর পাওয়ার হয় এক থাকবে না শূন্য থাকবে ঠিক আছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল পাওয়ারটা এর আগে দিন আমি বললাম না x * y + 7 = এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন নয় কেন বলতো এই যে এখানে x এর পাওয়ার 1 আছে এখানে y এর পাওয়ার 1 আছে আমি যদি বলি x² + x + 1 = 0 এটাও লিনিয়ার ইকুয়েশন নয় লিনিয়ার ইকুয়েশন পাওয়ার মধ্যে দুই হবে না আর শূন্য হবে না এক হবে ঠিক আছে তো ওটা তাহলে হলো না কোনটা এটা লিনিয়ার ইকুয়েশন তো মানে স্যার x y যেটা দিলেন x y দিয়ে ওটা হবে না দুটো রাশি হয়ে যায় হ্যাঁ দুইটা ওটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল হতেই পারে যদি আমরা এই যেটা করব মানে এটা লিনিয়ার ইকুয়েশন কিন্তু 3x + y = 1 এটাও লিনিয়ার ইকুয়েশন এখানে 3 এর পাওয়ার কি 3 এর পাওয়ার এখানে 1 আছে না x এর পাওয়ার চলরাশির পাওয়ার একের বেশি হবে না 1 বা 0 হবে এই জায়গায় যে 1 এর জায়গায় আমরা বলতে পারি 1x0 আছে x0 মানে কি কোনো কিছু পাওয়ার 0 মানে তাহলে এই চলরাশির পাওয়ারটা হয় 1 না হয় 0 এখানেও 1 না এটাও লিনিয়ার ইকুয়েশন কিন্তু এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল ভেরিয়েবল জিনিসটা কি বুঝতে ভেরিয়েবল প্রথমে ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে ভেরিয়েবলটা কি জিনিস কনস্ট্যান্ট কি জিনিস বুঝতে পারলি যখনই ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে জানতে পারলি তাহলে তুই জানতে পারবি যে টার্মস সম্পর্কে টার্মসটা কি জিনিস এবার ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কি x y z যেগুলো আমরা লিখি যেগুলো ভ্যারি করে যেগুলো মান চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেরিয়েবল ঠিক আছে আর যেটা একটা ফিক্সড নাম্বার যেটা মান চেঞ্জ হয় না সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অনেক সময় বীজগণিত এক্সপ্রেশনের জন্য কিউ আকারে লেখা হয় এবি দিয়েও লেখা হয় যেমন আমি এই অঙ্কটা করলাম এগুলা ক্ষেত্রে কিন্তু এগুলা হচ্ছে কনস্ট্যান্ট বুঝতে পারলি এই রকম সংখ্যা থাকে এই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল মিলে তৈরি করে টার্ম কয়েকটা টার্ম মিলিত করে তৈরি করে কি বীজগণিত এক্সপ্রেশন দুটো বীজগণিত এক্সপ্রেশন তুলে নিয়ে মাঝখানে ইকুয়াল টু বসিয়ে দিলে ওটা হচ্ছে ইকুয়েশন সরি তো এই অঙ্কটা ছিল দেখ এই অঙ্কটা ক্ষেত্রে 3y এখান থেকে নিয়ে আসলে প্লাস 14y ইকুয়াল টু 8 তাই তো 13y ঠিক আছে ভালো দেখি তাহলে এটা 16y ইকুয়াল টু y equal to 8/16 equal to ঠিক আছে ভেরিফিকেশন ভেরিফিকেশন করতে পারছি না ভেরিফিকেশন লেফট হ্যান্ড সাইডে কি আছে বলে 3y equal to 3 into 1/2 equal to 3/2 right hand side কি আছে 8 minus 13y 8 minus 13/2 তাই তো মাইনাস দিয়েছি ঠিক আছে এখানে 2 16 minus 13 কত হয় 3/2 মিলে গেছে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণ করতে দেখাতে বলছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আচ্ছা এরপরে এক্সাম্পল 1 একদম ইজি আছে ওটা নিয়ে আলোচনা করছি না হ্যাঁ এই যে পাইছি ধরে লেভেল একটা ভিডিও ওটা 30 দেখো এখানে যদি এক্স এর মান কিছু না তো কত করলাম যদি সংখ্যা লাগে সংখ্যাটাই হবে রাইট হ্যান্ড সাইড 30 আছে তো এখানে এক্সট্রা নেই এক্স এর মান বসানো কত করে 30 দেখো রাইট হ্যান্ড সাইড
6 into x এর জায়গায় কত বলছে বলেছে আমরা বলেছি তিন ভুল। বলেছে অ্যান্সার আচ্ছা তিন আগে তিন 318 সামনে কি 8 আছে কি রে ওটা বলেছে 6 আসতে 48 48 6 318 X এর মান 3 বেরোছে। হ্যাঁ সেটা মাইনাস একটা বলেছি 8 প্লাস এটা সমান চলে আসবে। যদি কখনো কনস্ট্যান্ট থাকে এক্স এর মান বসানোর দরকার নেই, বসানোর দরকার নেই। তাহলে एग्जांपल 2 দেখ एग्जांपल 2 তোরা তো কিছু মিলে না আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলে না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি না মিলে তার মধ্যে অ্যানসার ভুল করছে। আগে কোশ্চেনটা এক্স এর মান 3 যে আনছিস ওই জায়গাটা ভুল আছে। এই ক্ষেত্রে সিরিজটা কেমন বেড়ে যাচ্ছে এখানে 3 আছে, রাইট হ্যান্ড সাইডে যা থাকবে লেফট হ্যান্ড সাইডে তাই আসবে। যদি না আসে ভাবি যে এক্স এর মান ওখানে ভুল বসিয়ে দিবি, বের করে দিবি। বলছে সলভ एग्जांपल 2 ঠিক আছে না ঠিক আছে প্লিজ আসে প্লিজ সলভ 3/4 7x minus 1 7x তো বল তো সংখ্যাগুলো বল 7x minus 1 minus minus 2x হ্যাঁ x minus 2x minus 1 minus x by 2 1 minus কি হবে বলছিস বলছি তো উপরে 1 minus x by 2 তাই তো sir equal to x equal to by 2 x plus 3/2 এটা আছে এবং কি বলছে চেক ভেরিফিকেশন থেকে ভেরিফাই দেখ প্রথমে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কি করব এখান থেকে কি করব হ্যাঁ এখানে আমরা কি লিখব given we have given 3/4 into 7x minus 1 minus 2x minus 1 minus x by 2 equal to x plus 3/2 এরকম দেওয়া আছে তাই তো ঠিক আছে দেখ আস্তে আস্তে করে অল্প অল্প করে। প্রথমে এইটুকু ভেঙে দেওয়ার চেষ্টা করি এটা যদি ভেঙে দেই তাহলে 3 সাদা 21 আর যদি একটু যদি এভাবে লিখতে চাই 21x minus 3 আচ্ছা মাইনাস 3/4 আর কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে ঠিক আছে টোটালটা ভাই 40 লাগলো কেন লাগলো পরে এখানে 2 আসবে ওটার সাথে ইয়ে করতে পারবো সুবিধা হবে অথবা যদি করতে না চাস তাহলে এরকমও করতে পারিস যে এটা বাই 4 সেইটি বাই 4 কোনটা করবি টোটালটা হচ্ছে 4 হ্যাঁ এইটা বলেন যেটা আছে এটা এটা সেটা ঠিক আছে ঠিক করে দেন প্রত্যেকটা আলাদা আলাদা করবো না স্যার দুটো যেটা মিশে বোঝানো আর দুটার নিচে 4 রাখবো তো হ্যাঁ দেখ দুটার নিচে 4 রাখলে আমাকে এভাবে করতে হবে এটা মাইনাস আমি এটাকে লসাগু করে নিই ঠিক আছে অথবা লসাগু যদি মানে একসাথে করি কোনটা যেটা এটা এটা হ্যাঁ এটাকে লসাগু করি তাহলে কি নিচে 2 4x মাইনাস 4x মাইনাস কত minus 1 plus প্লাস x ইকুয়াল টু আচ্ছা এখানে যেহেতু ইয়ে বলা আছে এটা তাহলে কি লসাগু 2x plus 3 ঠিক আছে আচ্ছা সবগুলো একদিকে নিয়ে আসে 21x minus 3 by 4 মাইনাস এখানে যদি আমরা করি তাহলে কি হবে উপরে কত হবে নিচে 2 উপরে কত রে উপরে স্যার 5x minus 1 ক্লিয়ার এটা যদি নিয়ে আসলাম তাহলে কি minus 2x plus 3/2 equal to 0 যদি না করতে চাস তাহলে একটা কাজ কর এটাকে ওইদিকে নিয়ে যা তাহলে 2 2 লসাগু সমান হবে গোটাটা লসাগু একসাথে 4 করে দিতে যাচ্ছি কোনটা করব ঠিক আছে তাহলে টোটালটা লসাগু 4 এখানে থাকলো 21x minus 3 2 কে 4 মিলাতে দিয়ে গুণ তাহলে কি sir 5 গুণে minus 10x plus minus 4x minus 6
এটা প্লাস হবে, প্লাস মাইনাস হয়ে যাবে না? ঠিক আছে, এবার দেখ এটা যদি আমরা কোলাকুলি গুণ করি 4 এর সাথে কি গুণ হবে? 4 এর সাথে 0 গুণ মানে কি শূন্য হবে ওটা। দেখ উপরে বাইরে লাইন বসে দেখ উপরে এবার যদি যোগ বিয়োগ করি x এর সাথে x সদৃশ্য পদ যেটা, ঠিক আছে, তাহলে কি এখানে আছে -10x -4x -14x আর টোটাল কতগুলো আছে? প্লাস 20x 21x 21x থেকে মাইনাস 21টা প্লাস x আছে, এর সাথে মাইনাস করব কাটা 16, 10টা এখানে আর এখানে 4টা 14টা 14 নাকি 14x, তাহলে থাকবে হচ্ছে 7x ঠিক আছে 7x। এখানে দেখো +2 আচ্ছা -3 আর -6 -9 -9 থেকে +2 গেলে -7। এবার আমরা এটা বাই 4 লিখলাম, এবার লিখলাম 4 = 0 7x - 7 = 0, ঠিক আছে 7x = 7, this imply কি x = 1, ঠিক আছে রে স্যার ঠিক আছে। এবার দেখ ভেরিফিকেশন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে দেখি এই পার্টটা একটু একটা কোশ্চেন কথা বলছিল এটা আমরা লেফট হ্যান্ড সাইড ছিল 3/4 7x - 1 minus 2x - 1 - x/2 কথা কম বল 3/4 আচ্ছা দেখ x এর জায়গায় 1 বসাবো না, যা আছে তাই, তাহলে 7 - 1 মাইনাস x এর জায়গায় 1 বসাবো না 2 - 1 - 1/2, ঠিক আছে ঠিক আছে। তাহলে কি এটা কি হবে 7 ভাগে 1 করলে 6 3 6 তাহলে 18/4, ঠিক আছে। এখানে উপরে 1 - 1 করলে 0 0/2 মানে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, তাহলে এটা কি করে থাকবে কেবল মাইনাস তাহলে লসাগু কত 4 18 - 8 তাই তো 10/4 তাহলে 5/2, তাহলে লেফট হ্যান্ড সাইড আমার কত আসলো 5/2 মনে রাখা দরকার। রাইট হ্যান্ড সাইড সাইডে কি আছে x প্লাস 3/2, x এর মান কত রে 5/2 x এর মান 5/2, x এর মান 1 1 প্লাস তাহলে কি 3/2, এটা 1 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 1 এর সাথে পুরো লসাগু 2 তাই তো, তাহলে 1 প্লাস 2 প্লাস এটা 1 আছে কি 2 দিয়ে গুণ করতে হবে 2 প্লাস 3 5/2, আমাদের লেফট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড এটা কোন কত বলছি, ঠিক আছে। কারো সমস্যা এটা এটা থেকে দেখ এটা কি 1 - 1 করলে 0/2 0 0/2 মানে 0 যদি হয় তাহলে 2 - 0 মানে 2 - 0 মানে কি 2
তারপর দেখ তারপরে অঙ্কটা, ঠিক আছে? তারপরে অঙ্কটা বলেছে সলভ, একটা ইয়ে দিয়েছে, এটাকে ভেরিফাই করতে পারে না। এক্সাম্পল 3, এটা বলে দিচ্ছি, এটা বলো। বলছে সলভ, কি সলভ করতে বলছে? x প্লাস 2 তার সাথে কি x প্লাস 2 2x মাইনাস 3, 2x মাইনাস 3 মাইনাস 2x, x এর মান কত? বল তো ভাই 6, টোটাল হয় কত? x মাইনাস আর এটা ইকুয়াল টু 2। তাহলে x এর স্কয়ার হয় না? ওটা x এর স্কয়ার, ইয়া মানে x এর স্কয়ার থাকলে ওটা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন, মানে লিনিয়ার ইকুয়েশন হবে না, মানে অঙ্ক সলভ করা যাবে না সেটা না। তো এবার তো এটা দেখ, এটা x স্কয়ার আছে, তো x স্কয়ার ক্যান্সেল হবে। এই যে একটা x স্কয়ার 2x স্কয়ার হবে, গুণ x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, ওই ইকুয়েশনটা ছোট ছোট হবে। আপাতত x স্কয়ার আছে, এখানে তো পাওয়ারটা কি 2 চলে গেছে, মানে এখানে কেটে যাবে, থাকবে না। যখন আমরা সলভ করতে যাবো তখন থাকবে না। যদি কখনো এরকম দ্বিঘাত সমীকরণ থাকে, দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য অন্য পদ্ধতি আছে, তো জানি যাবে মিটার নাম নির্দেশ মেশাতে পারিস, তো ওরকম পদ্ধতি আছে, ওটা আলাদা। এখানে লিনিয়ার ইকুয়েশন সলভ করার পদ্ধতি এগুলো, বুঝতে পারলি? আমরা x এর পাওয়ার 1 বা 0 থাকতে পারবো, x এর পাওয়ার 1, হ্যাঁ ওটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবল। এবার দেখ এবার দেখ, আচ্ছা এটা সলভ করতে বলছে, আমি আর সলভটাকে আরেকবার লিখছি না, এটা গিভেন করে দিলাম, ঠিক আছে? গিভেন এত, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমরা এটা গুণ করি, এটা গুণ করে দিলে কি হবে? আচ্ছা একবার এটাকে ওদিকে গুণ করে দিচ্ছি, তাহলে x প্লাস 2 2x মাইনাস 3 মাইনাস 2x স্কয়ার প্লাস 6 2 ইনটু x মাইনাস 5, ঠিক আছে? ক্লিয়ার? এটা যদি গুণ করে দিই তাহলে কি, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4x মাইনাস 6, ক্লিয়ার? এটাকে ভাঙানো, এটা ক্লিয়ার? যদি না বুঝিস তাহলে এরকম সূত্র আছে, এটা ভাঙানো, x ইনটু 2x মাইনাস 3 প্লাস 2 ইনটু 2x মাইনাস 3, এরকম করবি, ঠিক আছে? মাইনাস 2x স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু, এটা ভাঙলে 2x মাইনাস 10, ঠিক আছে? এখানে এটা এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে কত? 3x মাইনাস 3x প্লাস 4x, তাহলে কি x প্লাস 3 মাইনাস 6 কেটে যায় নাকি? x ইকুয়াল টু 2x মাইনাস 10, x টাকে এদিকে নিয়ে আয়, x মাইনাস 2x মাইনাস 10, তাহলে a মাইনাস x ইকুয়াল টু মাইনাস 10, x ইকুয়াল টু, ক্লিয়ার? x এর কাটাতে একটা নাকি, হ্যাঁ এটা x এর ক্যান্সেল হয়ে যাবে, আমাদের x + 2x x মাইনাস 2x, এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, আর এটা একটা x, হ্যাঁ প্লাস একটা ছিল মাইনাস দুইটা, তাহলে মাইনাস একটা, ঠিক আছে? আচ্ছা এরকম এরকম দু চারটা এখানকার অঙ্কগুলো আর করাচ্ছি না, উদাহরণ অঙ্কগুলো দেখে নিস, অনুশীলনী থেকে একটা অঙ্ক দেবো, অনুশীলনী কোনটা করে দেবো। আচ্ছা প্রথমে 1 থেকে 10-এর মধ্যে বল, এগুলো হোমওয়ার্ক থাকবে। 1 থেকে 10-এর মধ্যে কোনটা কঠিন লাগছে সে দুইটা করে দিচ্ছে। কয় নম্বর? 9 নম্বর। আচ্ছা আমি অঙ্ক আর করছি না, ইভেন্ট করে দিয়ে দিচ্ছি। ভেরিয়েবল কত করতে নাকি? আচ্ছা শর্ট গিভেন বল, কোটা বল, y মাইনাস 1 - 7 - 8y, ব্র্যাকেটের মধ্যে 7 - 8y
বাই by 9y minus 9y মাইনাস bracket 3 plus 4y প্লাস bracket 4y এটা ইকুয়াল টু 2y3 2y 3 বাই ইয়েতে করে দেওয়া আছে দেখ এটা থাকলো এটা আমার প্রথম কাজ প্রথম স্টেপটা কি হয় 3 দিয়ে ওটা গুণ করা হয় তো আমি আগে উপরে ব্র্যাকেটগুলো ভেঙে দিই দুটো দেখ এগুলো দেখ y মাইনাস 7 প্লাস প্লাস 8y 8y গুনছে গুনছে কোনো গুণ না শুধু ব্র্যাকেটটা করে দিলাম 9y মাইনাস 3 মাইনাস 4y 2y 3 ঠিক আছে এটা তাহলে দেখ y আর 8y মিলে 9y মাইনাস 7 বাই 5y minus 5y মাইনাস 3 ইকুয়াল টু 2y এবার করব হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন 3 into 9y by cross multiplication. Into 9y minus 7 equal to 5y minus 3. ঠিক আছে? এটা করলে 27y minus 9. এখানে কত ছিল 7 ছিল না? বলে কি 63 equal to 10y minus 6 ঠিক আছে ঠিক আছে রে ওটা কি আছে বাই হ্যাঁ বাই কি আছে বাই বাই ক্রস মাল্টিপ্লিকেশন ঠিক আছে এটা লাইক 27y ওখান থেকে y টা এদিকে নিয়ে আসবে minus 10y minus 6 plus 63 17y স্যার প্লাস 21 হয় তো বলবে এটা কি আছে ও তিন সাথে একটু সংখ্যা দেখে বলবে তিন সাথে একটু এটা একটু এটা কত আছে ঠিক আছে তারপর স্যার এখানে ঠিক আছে সব কোনো কোনো ঠিক আছে না আচ্ছা ঠিক আছে কি হলো তাহলে এবার 70y হ্যাঁ এখানে এটা কত প্লাস না তাই তো টেনশন তো এখানে তো স্যার ঠিক আছে 15 to 17 ঠিক আছে এক থেকে 10 বাকিগুলো সব উপরে নিয়ে